দীপ প্রকাশনকে এবং আমার বন্ধু দীপকে এবং এই যে দ্বীপের যে উদ্যোগ এবং দ্বীপ প্রকাশনের যে উদ্যোগ, সেই উদ্যোগকে ধন্যবাদ জানাবো। বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলা সিনেমার যে কাজকে সংরক্ষণ করবার যে উদ্যোগ দ্বীপ প্রকাশনের তরফ থেকে নেওয়া হয়েছে, এটা একটা নতুন ধরনের উদ্যোগ। আমার নিজেরই আজকে যখন বইতে সই করছিলাম তখন নিজেরই ভালো লাগছিল, তার কারণ এও এক ধরনের সংরক্ষণ করা সিনেমাকে। আজকে যখন সিনেমা সংরক্ষণ একটা বিশ্বব্যাপী একটা বিরাট বড় একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, যে কাজটা অনেকে নীরবে করে যাচ্ছে, সেখানে কিন্তু একটা নতুন স্বাক্ষর, নতুন একটা পদক্ষেপ দ্বীপ প্রকাশনের। আমরা চাইবো দ্বীপ প্রকাশনের মধ্য দিয়ে আরো অনেক ধরনের কাজ, যেটা উইন্ডোজ পরিকল্পনা করছে, শুধু চিত্রনাট্য নয়, অনেক নেপথ্যের অনেক কাহিনী, সেই জিনিসগুলো যাতে দ্বীপ প্রকাশনের মধ্য দিয়ে সামনে এগিয়ে আসে, সেটা দরকার এই ধরনের সংরক্ষণ। আমরা যখন একটা সিনেমার নেপথ্যের গল্প ভাবি, যে আমাদের জানতে ইচ্ছে করে এই যে ধরুন দাদার কীর্তি, এই সিনেমাটা কবে তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, তার নেপথ্যের গল্প, তার চিত্রনাট্য, তার পোস্টার, তার যখন প্রথম রিলিজ করেছিল কিরকম লেগেছিল মানুষের, এই জিনিসগুলো খুব দরকার হয়। ঠিক তেমনি ভাবে কণ্ঠ সিনেমাটি যখন প্রথম মুক্তি পায়, বা কণ্ঠের ভাবনা কবে থেকে তৈরি হয়েছে, সবকিছুই এই বইতে রয়েছে, এই নেপথ্যের কথাগুলিও। আমরা একটি বেসরকারি চ্যানেলে চাকরি করতাম, সেখানেই প্রথম আমাদের সঙ্গে আলাপ হয় বিভূতি চক্রবর্তী বলে একজন ভদ্রলোকের, যিনি নীরবে কাজ করে গেছিলেন এই যারা ক্যান্সার আক্রান্ত হয়ে যারা গলা হারান আর কি, বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের বহু মানুষের কাছেই আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ওরাল ক্যান্সার বা তামাক জাত দ্রব্যের দ্বারা যে ধরনের ক্যান্সার হয়, সেই ক্যান্সারে আমরা গলার কণ্ঠনালী থেকে আরম্ভ করে নানা রকম হয়, যেগুলোতে আমাদের কথা বলার শক্তি আমরা হারিয়ে যাই। এবং তারপরে সেই কথা বলা কিভাবে হয় এবং তারপরে আমরা কিভাবে ফিরে আসতে পারি, এই সব কিছুই ছিল কণ্ঠর ভেতরে। এবং বিভূতি চক্রবর্তীর লড়াই ছিল এই কণ্ঠ বইয়ের, কণ্ঠ সিনেমা তৈরি করার সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে বড় ইন্সপিরেশন বলা যায়, অনুপ্রেরণা বলতে পারি। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সিনেমাটির কল্পনা করা যায়। 2002 সালে ভাবনা তৈরি হয়েছিল, তারপরে দীর্ঘ বহু বছর আমরা করতে পারিনি। তার অনেক কারণ ছিল। তার কারণ দেখুন, জীবন তো একটা জীবনের মতো হয়, কিন্তু সেটাকে নিয়ে সিনেমা করতে গেলে একটা চিত্রনাট্য দরকার, তার একটা গল্প দরকার, যেটা সিনেমার